এখন বাজারে প্রচুর পরিমাণে অ্যাপেল পাওয়া যাচ্ছে আর বেশ ভালো ভালো কোয়ালিটি। তো বাড়িতে এনে এই রকম অ্যাপেল কেক তোমরা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারো। আর এই অ্যাপেল কেকটা তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারো। সকালে ঘুম থেকে উঠে চিন্তাই থাকবে না যে কী টিফিনে দেবে। আর এটা সত্যি অনেক লোভনীয়, বাচ্চাদের খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও রেসিপি কিভাবে বানিয়েছি অ্যাপেল কেকের রেসিপি। আর আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখতে হচ্ছে এখানে আমি দুটো অ্যাপেল নিয়েছি আর এটা ভালো করে পরিষ্কার করে আমি এটা যে খোসাটা আছে ওটা পিল করে নেব। খোসাটা পিল হয়ে যাওয়ার পর আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে ভেতর থেকে যে বিচিগুলো আছে ওগুলো পরিষ্কার করে নেব। আর এখানে ছোট ছোট টুকরো করে একদম মিহিভাবে এই টুকরোগুলো করে নিতে হবে। তবে কেক বানানোর জন্য অ্যাপেলের কোনো রকম পেস্ট বানাতে হবে না, একদম কিমা টাইপের। তো এই যে দেখতে পাচ্ছি এরকম ছুরি দিয়ে করলেই একদম মিহিভাবে এটা তৈরি হয়ে যায়। এটা হয়ে গিয়েছে, এখন আমি একটা অন্য জায়গায় এটা ট্রান্সফার করে নেব। এই যে দেখতে পাচ্ছ অ্যাপেলের কিমা রেডি। আর এখন একটা মিক্সার বক্স নিয়ে নিয়েছি আর এই মিক্সার বক্সের মধ্যে 1 কাপ মতো সুজি দিয়েছি বড় কাপের। তো সেটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি, দেখতে পাচ্ছি একদম মিহিভাবেই গুঁড়োটা তৈরি হয়েছে। আর পরিমাণ বড় কাপের 1 কাপের মতো রয়েছে। তো এটা আমি আলাদা পাত্রে রেখে দিলাম। আর এখন এই জারটাতেই আমি চিনি গুঁড়ো করে নেব। তো এখানে এই যে কাপটা মেপে, এই কাপের মেপেই আমি সুজি নিয়েছিলাম। তো এই যে এটা আমি 1/2 কাপ মতো চিনি এখানে দেব। তো তারপর এটা গুঁড়ো করে নিয়ে আসছি। এই যে গুঁড়ো হয়ে গিয়েছে, মিহিভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এখন একটা বল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এখন 2টো ডিম দিয়ে দিচ্ছি। দুটো ডিম ভালো মতো এখন হাতের সাহায্যে এরকম এই যে হ্যান্ড উইশের সাহায্যে এটা ভালো করে ফেটিয়ে নেব। আর এই যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিনিটা এখন দিয়ে দিলাম। তোমরা বেশি খুব মিষ্টি খেতে চাইলে এখানে বড় যে মাপটা আছে কাপের ওটার 1 কাপ দিতে পারো, কিন্তু আমি এখানে 1/2 কাপের মতো চিনি ব্যবহার করেছি। তো সব কিছু এখন ভালো মতোভাবে কিছুক্ষণ সময় দিয়ে মিশিয়ে নিচ্ছি। এটা অনেকক্ষণ মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো সাদা তেল। তোমরা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারো, বাটার মেল্ট করে তারপর এটার মধ্যে অ্যাড করতে পারো। তো এই যে সব কিছু সুন্দরভাবে আবার ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা ক্রিমি ভাব চলে এসছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে সুজির গুঁড়োটা। আর আমি এখানে সুজি দিয়ে করছি, তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারো। সুজিটা দেওয়ার পর সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। প্রথমে কম পরিমাণ সুজি দিয়ে আমি এটা মিক্স করেছি, তখন আরও 1/2 কাপের মতো সুজি দিয়ে এটা আবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি। একসাথে অনেকটা দেওয়ার জন্য ভালো মতো মিক্স হতে চায় না, সেজন্য চেষ্টা করবে কম কম দিয়ে মিক্স করার। এখানে কিছুটা আপেল বেশি পরিমাণের আপেল কুচি যেটা ছিল তো কিমা, তো ওটা দিয়ে এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপেল কিমাটা দেওয়ার পর একটু জল জল ভাব আসে, তো সেই জন্য আপেলের মধ্যে যে জলটা থাকে তো এই যে সুজি ওটা টেনে নেবে, যেহেতু সুজি অনেক ড্রাই। আর এখানে আমি খাবার সোডা দিয়েছি 1/2 চামচের মতো, এগুলো একদম ছোট চামচের 1/2 চামচ। আর এখানে আমি বেকিং সোডাও একদম 1/2 চামচের মতোই ব্যবহার করব। দেখতে পাচ্ছ ফুল চামচ কিন্তু আমি দিইনি। আর এগুলো একদম ছোট স্পুন যেগুলো হয় সেই মাপে। তো এই যে এরপর সব কিছু মিক্স করে নিচ্ছি। এই যে আর এখানে আমি হালকা গরম দুধ নিয়েছি, তো হালকা গরম দুধ দিয়ে এখন সব কিছু ভালো মতোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ ভালো মতোভাবে মিক্স করে নেওয়ার পর একটা সুন্দর টেক্সচার তৈরি হয়ে যাবে। তো এই যে
অনেকক্ষণ সময় দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়েছি, মানে খাবার সোডা তারপর বেকিং পাউডার যেন সব ভালো মিক্স হয়ে যায়। তো এই পর্যায়ে এসে আমি আরেকটু আপেল কুচি এখানে অ্যাড করেছি। তো সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর আমি এখানে ভ্যানিলা এসেন্স হাফ চামচের মতো অ্যাড করেছি একটা সুন্দর গন্ধের জন্য। ফ্রুট কেকে একটু ভ্যানিলা এসেন্স দিলে স্মেলটা ভালো হয়। আর এখানে সামান্য একটু লবণ অ্যাড করেছি। তোমরা চাইলে এটা মানে প্রথমে যে সুজিটা অ্যাড করেছিলাম, তো সুজির সাথে খাবার সোডা তারপর বেকিং পাউডার সামান্য এক চিমটে লবণ দিয়ে অ্যাড করে নিতে পারো চেলে, কিন্তু আমি একদম লাস্ট পর্যায়ে অ্যাড করেছি। চেলে অ্যাড করলে আরও ভালো একটা স্ট্রাকচার তৈরি হবে। বেটারটা নিয়ামের বোল নিয়েছি, তার মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে চারিপাশটা হাতে করে বুলিয়ে নিয়েছি। আর এখন আমি একটা বাটার পেপার তৈরি করে নিচ্ছি সাদা তেলের ওপর একটা মানে কাগজ দিয়ে সেটা চারিদিকে তেল বুলিয়ে বাটার পেপার তৈরি করে নিয়েছি। তারপর আবার কিছুটা শুকনো এখানে ময়দা ব্যবহার করেছি। তো তারপর যে বেটারটা রেডি করে রেখেছিলাম সবটা একসাথে ঢেলে দিয়েছি। এটা ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো রকম হাওয়া কিংবা বাবল থাকলে যাতে এটা উপরে উঠে আসে। তো দেখতে পাচ্ছ আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি যাতে মানে কোনো হাওয়া থাকলে উপরে ভেসে যায়। আর উপর থেকে একটু আপেলের কুচি দিয়ে এই রকমভাবে গার্নিশিং করে দিয়েছি। এটা দেখতে অনেক সুন্দর লাগবে এমনকি খেতেও। দেখতে পাচ্ছ এটা হয়ে গিয়েছে। আর এটা আমি ওভেনে কেকটা বানাচ্ছি না, মানে এটা গ্যাসের ওপর বানাবো। তো এই যে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের মানে ফ্লেমটা ফুল করে তারপর এটাকে 10 মিনিট গরম করে নেওয়ার পর এখন আমি যে কেকটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়েছি। 10 মিনিট ভালো মতো আগে কড়াইটা ঢাকা দিয়ে গরম করে নিতে হবে, তো তারপর কেকটা বানাতে হবে। তো তারপর 40-45 মিনিট সময় দিয়ে আমি কেকটা ভালো মতো বেক করেছি। মাঝখানে আমি উঠিয়ে দেখেছিলাম যে একটু সাদা সাদা ছিল, ভেতরটা একটু কাঁচা ছিল। যখন এই রকম একটা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে তখন বুঝতে পারবে যে কেকটা হয়ে গিয়েছে। আর তোমরা চাইলে একটা স্পুন কিংবা একটা কাঠি ভেতরে দিয়ে চেক করে নিও, মানে কাঠির গায়ে যদি কিছু না লেগে থাকে জানবে হয়ে গিয়েছে। তো এই যে আমাদের কেক একদম রেডি, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, বাচ্চাদের অনেক ভালো লাগবে। আর এখন আমি এটা কেটে দেখাচ্ছি মানে ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছ। তো তোমরা সামনেই 25শে ডিসেম্বর এই রকম একটা কেক বানিয়ে তোমরা বাড়ির সবাইকে খাওয়াতে পারো, সবাই অনেক খুশি হবে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব